নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ট্রান্সফার নিউজের খবর রয়েছে, ইস্ট বেঙ্গলকে নিয়ে খবর রয়েছে, আইএসএল নিয়েও কিন্তু বেশ কিছু গুড নিউজ শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি আইএসএল নিয়ে, তো আইএসএলের কিন্তু এবার যেটা সূচি সেটা ঘোষণা হতে চলেছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে 5 তারিখ থেকে 9 তারিখের মধ্যেই কিন্তু সূচি ঘোষণা করবে এআইএফএফ। এবার সূচি যে ঘোষণা করবে, এখনও পর্যন্ত অনেক কিছু তো অজানা প্রশ্ন রয়ে গেল, সেই প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে? হ্যাঁ, সেই প্রশ্নেরও হয়তো উত্তর কিছু পাওয়া যাবে, বা অনেক কিছু প্রশ্নের উত্তর নাও পাওয়া যেতে পারে। তো তার মধ্যে থেকে যেটা হচ্ছে ব্যাপার, আজকে কিন্তু প্রত্যেকটা ক্লাবের কাছে অলরেডি 2টো করে কিন্তু সূচিপত্র এসেছে যে এই ফরম্যাটে আমরা করতে পারি, তোমরা তোমাদের কোনটাকে পছন্দ করছো তোমরা জানাও। সেই মতন কিন্তু ক্লাবদের তরফ থেকে আগামীকাল সেই মানে খসড়া জানতে চাওয়া হবে, এবং তারা যদি সেখানে সম্মতি দেয়, তারা যদি খেলার জন্য রাজি থাকে তাহলে খেলা হবে, আর যারা খেলবে না তাদের তো রেলিগেট করে দেবে, সেটা বলাই হয়েছে। এক প্রকার জোর জবরদস্তি খেলতে হবে, আর সেখানে 1 কোটি টাকা করে কিন্তু প্রত্যেকটা দলকে কিন্তু সেখানে জমা দিতে হবে। তো ওভারঅল এইভাবে অন্তত খেলাটুকু হবে। এবার এই খেলাটা ঠিকঠাক যে কী হবে বোঝা যাচ্ছে না। আগে তো শোনা গিয়েছিল গোয়া এবং কলকাতায় খেলা হবে, কিন্তু যেরকমটা এখন পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে খবর বেরিয়ে আসছে, না, কলকাতায় নয়, শুধু গোয়ায় হবে। যেরকমভাবে সুপার কাপ হলো, খরচ কমানোর জন্যই এই সিদ্ধান্ত। এবার কলকাতায় অলরেডি তোমরা জানো মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের মতন দল রয়েছে, যেখানে ভিউয়ারশিপের খুব একটা অসুবিধা হয় না, প্রত্যেকটা দলের সেক্ষেত্রে সমর্থকরা যায়। এছাড়া কিন্তু যদি ইন্টারকাসির কথা বলো, তাদেরও কিন্তু বেশ কিছু সমর্থক কলকাতা থেকে তাদের সাপোর্ট করে। ওভারঅল দেখতে গেলে কলকাতাতে করলেও খুব একটা অসুবিধা হতো না, কলকাতায় মাঠও অনেক রয়েছে, সেখানে করে দেওয়া যেতে পারতো। যদিও এখনও ফাইনাল কিছু আসেনি, তবুও এটুকু এগিয়ে রাখা যেতে পারে গোয়াকে, যে গোয়ায় হওয়ার চান্স কিছুটা হলেও কলকাতার থেকে বেশি রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই যে শেষ চিঠি এআইএফএফের তরফ থেকে পাঠানো হয়েছে, সেই শেষ চিঠিতে কি নাটক লেখা থাকে। কারণ আমরা তো এখন দেখতে পাচ্ছি, আগে হতো মিটিং মিটিং মিটিং, এখন হয়ে গেছে চিঠি। আমি তোমায় চিঠি দেবো, তুমি আমায় চিঠি দেবে, চলুক এইভাবে খেলা। যাক, খেলা হচ্ছে না, যাক, এরকমই চলছে। তো আশা করছি যে সমস্যার কিছুটা হলেও সমাধান হয়ে, আর যাই হোক খেলাটা শুরু হবে। এবং খেলা শুরু হতে হতে তোমাদের যেরকমটা আগেই জানিয়েছিলাম, 15ই ফেব্রুয়ারি আনুমানিক একটা তারিখ ধরা হচ্ছে। তার আগে হলে ভালো কথা, কিন্তু আগে হওয়ার তো কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। তো এর সাথে সাথে যদি আমরা কিছু এবার ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, প্রথমেই একজন ট্যালেন্টেড প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাহিল হরিজন। তো 20 বছর বয়সী এই বাঙালি অ্যাটাকারকে তোমরা সকলেই চেনো, দুর্দান্ত স্কিল নিয়ে আসে কিন্তু সাহিল হরিজন, এবং ইউনাইটেডের হয়ে কিন্তু সে অসাধারণ পারফরমেন্স করেছিল। টোটাল কিন্তু আইলেক 2-এ যদি তার খেলা দেখি, সেখানে 26টা ম্যাচে 17টা গোল, 2টো অ্যাসিস্ট করতে তাকে দেখতে পেয়েছি। এছাড়া অনূর্ধ্ব 23 দলেও কিন্তু তাকে ডাক দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু যতটুকু খেলেছিল ঠিকঠাকভাবে পারফরমেন্স করেছিল। তো এই প্লেয়ারকে কিন্তু এবার দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করাতে চলেছে ডায়মন্ড হারবার এফসি। সই পর্ব অ্যাডভান্স লেভেলে চলেছে, যে কোনো মুহূর্তে কিন্তু ডিল ডান হয়ে যাবে। এটা কিন্তু সবথেকে ভালো সিদ্ধান্ত আমার মনে হয়, কারণ সাহিলের মতন ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু যে কোনো দল তারা টার্গেট করবে। তো সেক্ষেত্রে বাংলার প্লেয়ার অন্য দলে খেলবে, এত ভালো ট্যালেন্ট, তার থেকে ভাই তাকে ধরে রাখলে, তাকে যদি গেম টাইম দেওয়া যায়, নো ডাউট একটা ভালো প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার, সেটুকু আমরা বলতে পারি। তো সাহিল হরিজন কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে ডায়মন্ড হারবার জার্সি গায়ে খেলবে। এবার ডায়মন্ড হারবার এত ভালো দল গঠন করেছে ভাই, আইএসএল নিয়ে এই অবস্থা, কেউ একবারও ভেবে দেখেছো আই লিগ তাহলে কি হবে? যেরকমটা হতে পারে যদি এইভাবে চলতে থাকে, তো সেক্ষেত্রে আইএসএলও নয়, আই লিগও নয়, কিচ্ছু নয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা ফেড কাপ করা হবে, ফেডারেশন কাপ চলবে। এবং পরে যেই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আইএসএল হওয়ার কথা রয়েছে, এই বছরটা বন্ধ থাকলেও তো সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আইএসএল হবে। এই বছরটা ফেড কাপ দিয়েই হয়তো চালিয়ে দিতে হতে পারে, সেরকমটাও হতে পারে, হওয়ার অনেক কিছু সম্ভাবনা রয়েছে। আমাদের এখানে সার্কাস তো আমরা খেলাতেও দেখতাম, খেলার বাইরেও দেখছি সার্কাস, একদম এই ভারতীয় ফুটবল নিয়ে সার্কাস চলছে, এবং সেই সার্কাস চলেই যাবে। তো এরপর যদি আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই প্লেয়ার হচ্ছে একজন বিদেশি প্লেয়ার, 36 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার
মিচেল জিবাকো, তো জিবাকোকে তোমরা দেখেছো নর্থ ইস্টের জার্সি গায়ে দুর্দান্ত খেলতে 2023 সাল থেকে এখনও পর্যন্ত নর্থ ইস্টে রয়েছে এবং নর্থ ইস্টের হয়ে কিন্তু দুবার তার ডুরান্ড কাপ জেতাও হয়ে গেছে। এবং এই মিচেল জিবাকো কিন্তু এই সিজনটাও নর্থ ইস্টের সঙ্গে কন্টিনিউ করার তার সিদ্ধান্ত ছিল এবং সে কন্টিনিউ হয়তো এখনও করছে, কিন্তু যেরকমটা খবর বেরিয়ে আসছে মিচেল জিবাকো কিন্তু কোচিং লাইসেন্সের জন্য আবেদন করছে। কোচিং সিস্টেমে হয়তো সে যেতে চলেছে, বয়সটাও 36, তার ফুটবলের কেরিয়ারের একদম শেষের দিকে সে চলে এসেছে। তো সেক্ষেত্রে এই সিজনের পরই হয়তো আমরা মিচেল জিবাকোকে কোচিং লাইসেন্স করে কোচ হতে আমরা দেখতে পেতে পারি, লাইক যেরকম কার্লেস পেনাকে আমরা দেখেছিলাম আইএসএলে খেলার পরই কিন্তু সে কোচ হয়ে আবার আইএসএলের দলকেই কোচিং করিয়েছিল। তো সেই রকমভাবে এই মিচেল জিবাকোও কিন্তু সেই রকম পরিকল্পনায় রয়েছে যে পরবর্তী সময়ে সে কিন্তু কোচ হতে চাইছে এবং তার জন্য যে সমস্ত কাজ করা সেগুলো কিন্তু চলছে। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি প্রীতম কোটালকে নিয়ে, তো প্রীতম কোটালকে সকলেই চেনো, 32 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার যে কিন্তু চেন্নাইন এফসির সঙ্গে 27 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। এবার এই মুহূর্তে খেলা নেই তো কি করবে, সবাই ঘরে বসে রয়েছে, যে যার মতন ভাবে সময় কাটাচ্ছে। কিন্তু একটা তো বিষয় বোঝার আছে যে প্লেয়ারদের রুজি রুটির জায়গা কিন্তু এই তাদের খেলা, যদি খেলাটাই না হয় তারা কিভাবে স্যালারি পাবে। তো সেক্ষেত্রে আমরা চেন্নাইন এফসির সামিক মিত্রাকে আমরা দেখলাম খেপের মাঠে তাকে খেলতে, সে ওরকম অনেকেই খেলছে, কিছু করার নেই। আর যাই হোক সংসার তো চালাতে হবে। তো প্রীতম কোটাল যে সিদ্ধান্তটা নিচে চলেছে, পরবর্তী সময় প্রীতমকেও কিন্তু আমরা কোচ হিসাবে দেখতে পাবো। সে কিন্তু একটা রিসেন্ট টাইমে ইন্টারভিউতে যেটা জানিয়েছে, সে কিন্তু কোচিং লাইসেন্সের জন্য আবেদন করবে এবং সে কিন্তু পরবর্তী সময় কোচিং প্যানেলের মধ্যে আসতে চায়, নিজেকে কোচ বানাতে চায় এবং তার অভিজ্ঞতা দিয়ে কিন্তু নতুন প্লেয়ারদের তুলে আনার জন্য চেষ্টা করবে। এবং তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকে হয়তো জানো না যে প্রীতম কোটাল কিন্তু তার নিজস্ব একটা সেট আপ রয়েছে, তো সেই সেট আপকেই হয়তো সে বড় করে আরও তৈরি করার জন্যই তাই এই রকম পরিকল্পনা হতে পারে। তো সেই নিয়ে সে কাজ চালাচ্ছে, এটা কিন্তু শুনে অন্তত ভালো লাগলো। প্লেয়ার হিসাবেও প্রীতম কোটাল একজন দুর্দান্ত ক্যাপ্টেন মেটেরিয়াল। এবার কিন্তু সে খেলোয়াড় জীবনের সাথে সাথে কোচিংয়ের দিকেও কিন্তু মনোনিবেশ করতে চলেছে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। এবং এর সাথে সাথে আমরা যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার কেভিন সিবিলে। তো এই 27 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক স্প্যানিশ থার্ড টায়ার লিগের অফার রয়েছে তার কাছে, তোমরা সকলেই জানো। কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে তড়িঘড়ি যেটা তার সঙ্গে কথা বলা, বিশেষত তার এজেন্টের সঙ্গে কথা বলা যে ভারতে টুর্নামেন্ট হবে, হ্যাঁ অনেকটা ডিলে হয়েছে কিন্তু তোমরা কিছুদিন অপেক্ষা করো, অন্তত আর কয়েকটা দিন অপেক্ষা করে যাও, সেখানে ক্লিয়ার পিকচার এসে যাবে যে হবে কি হবে না। যদি না হয় তখন ছেড়ে দেব, যদি হয় তো সেক্ষেত্রে সে ইস্টবেঙ্গলেই খেলবে এবং তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে আমরা যেতে চাই, সেইটা কিন্তু অলরেডি ইস্টবেঙ্গলের তরফ থেকে গেছে। তো যেরকমটা সূত্র মারফত খবর বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করতে চলেছে আগামীকাল থেকে এবং কেভিন সিবিলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 7 তারিখের মধ্যেই কলকাতায় চলে আসার সম্ভাবনা রয়েছে এবং সে কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগদান করবে। কেভিনের নিজের ইস্টবেঙ্গলে খেলতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটা প্লেয়ার টাকা পয়সা ছাড়াও সে খেলতে চায়, কে বসে থাকতে চায় বলো। কত বিদেশি প্লেয়াররা তো দেখলাম যে লোন আউট হয়ে বেরিয়ে গেল। তো সেক্ষেত্রে কেভিনকে শেষ পর্যন্ত ম্যানেজমেন্টের তরফ থেকে এখনও পর্যন্ত যেরকমটা শোনা যাচ্ছে অ্যাপ্রোচ করা গেছে যে তাকে অন্তত ধরে রাখা হবে। তো এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, তারাও এই আপডেটগুলো পেয়ে যাবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।